আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর রহমতে আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা সম্পর্কে। সূরা আন-নিসা। এই সূরাটি বিশেষভাবে নারীদের নিয়ে নামকরণ করা হয়েছে। কেন? কারণ এর শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের সম্পর্কিত হুকুম, আহকাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সূরা আন-নিসা আমাদের শেখায় সমাজে নারী পুরুষ উভয়ই মর্যাদা আছে। আল্লাহ পুরুষদেরকে নির্দেশ দিয়েছেন যেন তারা নারীদের সাথে ন্যায় বিচার করে, তাদের অধিকার হরণ না করে। আমাদের সমাজে আমরা প্রায়ই দেখি নারীদের অধিকারকে অবহেলা করা হয়, অনেক সময় তাদের সম্পত্তির অংশ কেড়ে নেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা সূরা আন-নিসায় স্পষ্টভাবে বলে দিয়েছেন নারীরা তাদের সম্পত্তি, উত্তরাধিকার এবং মর্যাদার হকদার। ভাই ও বোনেরা, এই সূরার আরেকটি বিশেষ দিক হলো ন্যায় বিচার। আল্লাহ বলেন, তোমরা যখনই সাক্ষ্য দেবে ন্যায়ের সাথে দেবে। তোমার নিজের আত্মীয় স্বজন, এমনকি নিজের বাবা মা ভাই বোনের পক্ষেও যদি সাক্ষ্য হয়, তবুও ন্যায় বিচারকে অগ্রাধিকার দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারকেই ভালোবাসেন। একটু আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আজ আমাদের সমাজে কত বড় সংকট তৈরি হয়েছে শুধু এই ন্যায় বিচারের অভাবে। মানুষ নিজের স্বার্থের জন্য অন্যের অধিকার মেরে দেয়, কিন্তু একজন সত্যিকার মুমিন কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। এই সূরায় আরো বলা হয়েছে, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না। আমরা অনেক সময় দেখি ঘুষ, প্রতারণা, জালিয়াতি, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে। কিন্তু আল্লাহ স্পষ্টভাবে সতর্ক করেছেন, যে কেউ অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করবে তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আমার প্রিয় ভাই ও বোনেরা, সূরা আন-নিসা আমাদের শুধু আইন বা হুকুমের কথাই শেখায় না, বরং আমাদেরকে আল্লাহ ফিরতা বা তাওয়াক্কুল অবলম্বন করার দাওয়াত দেয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো কারো হক নষ্ট করতে পারে না। এখন নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি আমার মা বোনেদের হক ঠিকভাবে আদায় করছি? আমি কি ন্যায় বিচারের সাথে চলেছি? আমি কি অন্যের সম্পদ থেকে নিজেকে দূরে রাখছি? মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে এইসব বিষয়ে জিজ্ঞাসা করবেন, তখন কোনো অজুহাত কাজে আসবে না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই আমাদের প্রতিজ্ঞা করা উচিত, আমরা নারীদের সম্মান দেব, তাদের উত্তরাধিকার হক আদায় করব, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, অন্যায়ভাবে কারোর সম্পদ গ্রাস করব না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে আমি শুধু এতটুকুই বলতে চাই, আল্লাহর নির্দেশ মানলে জীবন সুন্দর হয়, আর তার হুকুম অমান্য করলে জীবন ভরে যায় অশান্তি ও আফসোসে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত করুন এবং আখিরাতে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন।